নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে মেসেজটা ডাউনলোড হয়েছে, তুমি এখন মানে তাদের মেন বিষয়, মানে প্রধান বিষয়, ওকে, আলোচনার প্রধান বিষয় হচ্ছে তুমি। ওকে, তো আমি দেখে নেব যে এই পার্সনটা কে এবং কেন তুমি এখন আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছো, তারা কি আলোচনা করছে তোমাদের ব্যাপারে। ওকে, আমি পাচ্ছি এটা কোনো তোমাদের ক্রাশ রয়েছে, এরকম তোমাদের উপর ক্রাশ খেয়ে রয়েছে, যে পার্সনটা কোনো রকমভাবে তোমাদেরকে মানে প্রচুরভাবে চায় এবং তারা চাইছে তোমাকে বলতে কিন্তু পাচ্ছে না, এরকম কিছু সিচুয়েশন আছে সেই পার্সনটা রয়েছে এই সময়, যে এই সময় আলোচনা করছে অন্যদের সাথে। আমি দেখে নেবো কাদের সাথে আলোচনা করছে এবং কি আলোচনা করছে এই সময়। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, স্পেসিফিক না, রিডিংটা জেনারেল এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। ওকে, তো ফার্স্টেই তোমরা দেখতেই পাচ্ছ আর্থ ওয়ার্মের এনার্জি। তোমরা তাদের মাথায় একদম পুরোপুরিভাবে মানে ঘর করে নিয়েছো, এতে কোনো সন্দেহ নেই। ওকে এবং তোমাদেরকে তাদের মাথাতে যে রেখেছে তারা, সেটা অ্যাকচুয়ালি কোনোভাবে তাদেরকে উপকার দিচ্ছে। মানে তাদের যে থিঙ্কিং রয়েছে, তাদের থিঙ্কিং প্যাটার্নটা যেভাবে তারা আগে ভাবতো, সেই জিনিসটার পরিবর্তন হয়েছে তোমাদেরকে তাদের মাথাতে রাখার কারণে। ওকে, এবং শুধুমাত্র এটা যে তারা তোমাদেরকে মাথার মধ্যেই রেখেছে তা না, তোমাদেরকে হৃদয়েও তারা কিন্তু কোনোভাবে রেখেছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং এই পার্সনটার কোথাও না কোথাও মনে হয় যে তোমরা একটু লাজুক টাইপের। ওকে, মানে হতে পারো, তোমরা হতে পারো না, তোমরা অবশ্যই বোল্ড, ফায়ারি, খুব স্ট্রং পার্সোনালিটি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের কোথাও না কোথাও মনে হয় যে তোমরা মহিলা হও কি পুরুষ হও, কোনোরকমভাবে রোম্যান্টিক ইন্টারেস্ট যদি তোমাদের সামনে কেউ থাকে আর কি, মানে কেউ তোমাকে ক্রাশ খেয়েছে তুমি যদি জানো, বা তোমাকে কেউ প্রপোজাল দিচ্ছে, তো তুমি একটা সাইনেস তোমার মধ্যে দেখা যাবে। তুমি সেই টমবয় টাইপের বা ওই রকম টাইপের পার্সন না। ওকে, মানে তোমার মধ্যে একটা আলাদা জেনারেসিটি রয়েছে এবং আলাদা রকমের একটা মাধুর্য রয়েছে, যেটা আমি পাচ্ছিলাম না, মাধুর্য রয়েছে, আলাদা রকমের একটা তোমাদের মধ্যে মাধুর্য রয়েছে, যে জিনিসটা কোনোরকমভাবে মানে একটা ফেমিনাইন এনার্জিকে ডিনোট করে। নো ম্যাটার তোমরা পুরুষ হতে পারো কি মহিলা হতে পারো, এবং তাদের মনে হয় কোনোরকমভাবে তোমরা তো একটা মানে লজ্জা পাবে আর কি, কোনোরকমভাবে তারা যদি তোমাকে প্রপোজ করতে যায়, নো ম্যাটার তোমাদের একটা অন্যরকম টাইপের রিয়াকশান হবে, সেটা তারা মনে করছে এই সময়, বা তারা তোমাকে এইভাবে ভাবতে পছন্দ করে। এবং এই যে আলোচনাগুলো, এই আলোচনাগুলো কোনোরকমভাবে এদের যে বন্ধু বান্ধব রয়েছে, ক্লোজ ফ্রেন্ড সার্কেল রয়েছে, স্পেসিফিক্যালি এদের চাইল্ডহুড যে কিছু বন্ধু বান্ধব রয়েছে, তাদের সাথে এরা আলোচনা করছে এই সময়। ওকে, যে তোমরা এমন একজন পার্সন যে তোমরা যে কোনো পার্সনের মেন্টালিটি যে রয়েছে সেটা চেঞ্জ করে দিতে পারো। তোমরা খুব ভ্যালুয়েবল এবং তোমরা খুব বুদ্ধিমান পার্সন, সেই জিনিসটাও কিন্তু এরা অন্যদেরকে বলেছে, এবং তোমাদের কারণেই কিন্তু তারা কোনো নতুন কিছুর সন্ধান পেয়েছে। তোমাদের যে কনফিডেন্সটা রয়েছে, তোমরা যেভাবে কনফিডেন্টলি সব কিছু করো, তোমার যে ইনার ভিশন রয়েছে, ওকে, সেই জিনিসগুলো কোনো রকমভাবে মানে তাদের জন্য অনেক নতুন পথ খুলে দিয়েছে, অনেক রকমভাবে তারা অনেক কিছু নতুনভাবে দেখতে শুরু করেছে। ওকে, এবং তাদের মনে হয় যে তোমরা এমন একজন পার্সন যে খুব তাড়াতাড়ি ক্লোজ হয় না কারোর। মানে এই ব্যাপারটা কি, ধরো একটা হয় কি যে আমরা কারোর সাথে কথা বলছি, সেই কথা বলাটা হলো ঠিক আছে, এবার তারপরে আবার পরের দিনও তাদের সাথে দেখা হলো, তো কথা বলে নিল মানে ডেকে বা কিছু, কিন্তু তুমি সেরকম পার্সন না। তুমি কোথাও একটা তোমরা মানে হেজিটেট করো যে না মানে কথা বলবো, বা তোমরা এতটাই ডিটেচ পার্সন যে কোনোরকমভাবে তোমরা জানো না কীভাবে শুরু করতে হবে বা কিছু। ওকে, তো মানে একটা ডিস্টেন্স মেনটেন রাখো, কারণ তুমি জানো না কীভাবে বলবে, বা কিছু যদি কেউ বলে সেভাবে কীভাবে রিয়্যাক্ট করবে সেটাও তুমি জানো না। এরকম যদি হয় যে হ্যাঁ কোনো রকমভাবে তোমার কাছ থেকে কেউ কোনো কিছু
জানতে চাইছে যে প্রপোজ করলো, তুমি হ্যাঁ কি না বলবে সেটা আলাদা কথা। সেই জায়গাতে তুমি ভেবে চিন্তে তোমার একদম যুক্তিসঙ্গতভাবে তুমি অ্যান্সার দেবে, তুমি খুব বুদ্ধিমান পারসন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, মানে তাদের মনে হয় যে রোমান্টিক দিক থেকে তুমি খুব সাই টাইপের পারসন। ওকে, নো ম্যাটার তোমরা সেটা হতে পারো কি না হতে পারো সেটা আলাদা কথা, ঠিক আছে। তোমার সময় লাগে কোনো পার্সনের সাথে ঘুলে মিলে যেতে, মানে তুমি প্রথমেই আর কি কোনো পার্সনকে ট্রাস্ট করে নেবে এবং সে কিছু বললো এবং তুমি শুনে নিলে, বা খুব তার সাথে ইয়ার্কি ঠাট্টা চললো, ওই রকম না। মানে তোমার ওপেন আপ হতে সময় লাগবে। ওকে, মানে তোমাকে যথেষ্ট এদেরকে টাইম দিতে হবে এই পার্সনটাকে। সেই জিনিসটা এরা কোনোরকমভাবে এই সময় আলোচনা করছে এদের যে ক্লোজ সার্কেল রয়েছে তাদের সাথে। এবং তোমরা পার্সনটা এমন একজন পার্সন যে পার্সন তাদের চোখ এরকমভাবে খুলেই রাখতে হয়, মানে চোখ খুলে রাখতে হয় তাদেরকে, রাত্রিবেলাতেও হোক আর দিনের বেলাতেও হোক, মানে মানে 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ টাইমটা তাদেরকে চোখ খুলে রাখতে হয় তোমার কারণে। কেন? কারণ তারা জেগে স্বপ্ন দেখতে ভালোবাসে তোমাকে নিয়ে, এবং তোমাদের থটস যে রয়েছে সেই থটস কিন্তু কোনোরকমভাবে তাদেরকে রাতে ঘুমোতে দিচ্ছে না। মানসিক সংগ্রামের মধ্য দিয়ে তারা এই সময় যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। যে জিনিসটা তারা কিন্তু আলোচনা করছে, এবং তুমি এমন একজন পার্সন যার জন্য প্রচুর মানুষ কিন্তু লাইন দিয়ে বসে রয়েছে আশেপাশে, মানে তোমাকে পেতে হলে যথেষ্ট যুদ্ধ করতে হবে। এবং তোমরা জেনে থাকবে যে প্রেম ভালোবাসা এমন একটা জিনিস যে জায়গাতে মানে যে সকল পার্সন ধরো অত বেশি সাহসী না, তারাও কিন্তু সাহস খুঁজে পায়। মানে তারাও দেখবে না যে তোমরা সিনেমাতেও দেখেছো, এটা কোনো বড় ব্যাপার না যে গুন্ডারাও একটা মেয়ের পেছনে পড়ে রয়েছে, মানে সেই মেয়েটাকে চায়, আবার এমনি নর্মাল কোনো ছেলে রয়েছে সেও চায়, আবার আরও অনেকে চায়। তো সেই নর্মাল যে পার্সনটা রয়েছে যে এত বেশি এইসব মানে পারে না মারপিট বা কিছু এইসব, তারাও কিন্তু মানে সেও কিন্তু কোনো রকমভাবে সেই গুন্ডাদের সাথে লড়াই করছে সেই মেয়েটাকে পাওয়ার জন্য। তো সেরকমই ব্যাপারটা, মানে তুমি এমন একজন পার্সন যার জন্য যে কোনো পার্সন তার যে ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারটাকে চেঞ্জ করে নিতে পারবে, মানে লড়াই করার জন্য যে কেউ চলে আসবে এবং সামনে কে দাঁড়িয়ে রয়েছে সেটাও দেখবে না। ওকে, হতে পারে এই পার্সনটা কোনো রকম কোনো ভালো পজিশনে থাকতে পারে। ওকে, তো সেই ক্ষেত্রে তাদের মনে হচ্ছে যে তাদের পজিশন দেখেও তাদেরকে কেউ ছাড়ছে না, মানে ছাড়বে না তোমার কারণে, যে ঠিক আছে ও তো এর পার্সন রয়েছে, তো এ পার্সনের তো অনেক রকম ব্যাপার রয়েছে, দরকার নেই। ওকে, এই মেয়েটার কথা ভুলেই গেলাম বা এই ছেলেটার কথা ভুলেই গেলাম, কিন্তু সেটা না। ঠিক আছে, কে আছে আছে ঠিক আছে, ও কম্পিটিটার, ও কি প্রফেশনাল ওয়েতে কত দূর এগিয়ে আছে, কত টাকা আছে, কে ব্যক্তিত্ব, কত শরীরে ক্ষমতা আছে, আমার দেখার দরকার নেই। আমি এখানে এই পার্সনটাকে চাইছি, মানে এই পার্সনটাকে আমি পাবো এবং আমি সেখানে ফাইট করব। সে কে পার্সোনালিটি কী আছে আমার দেখার দরকার নেই, আমিও কোনো অংশে কম না। মানে তোমাকে প্রপোজাল দেওয়ার ক্ষেত্রে কোনো পার্সন এই সময় কিন্তু পিছিয়ে থাকবে না, সেই জিনিসটা এরা ভালোভাবে জানে। কারণ তুমি এমন একজন পার্সন যে তাদেরকে মনমোহিত করে দিয়েছো, তারা তোমার নেশায় যেন নেশাগ্রস্ত হয়ে গেছে, তাহলে বাকিদের কি অবস্থা হয়েছে? কারণ তারা নিজেদেরকে যথেষ্ট স্ট্রং পার্সন হিসেবে দেখে, যে তাদের মতো পার্সন প্রেমে পড়বে। ও মাই গড, কি করে হতে পারে? এত লজিক্যালি ভাবে, এত কাম কুল হেডেড, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই পার্সন একটু বয়স্ক টাইপের পার্সন রয়েছে। ওকে, তো সেই ক্ষেত্রে মানে তারা জীবনটা অনেকটা দেখিয়ে এসছে, এরকম না যে আজকেই নতুন নারী দেখছে, নতুন পুরুষ দেখছে। তো সেক্ষেত্রে তারা যখন প্রেমে পড়েছে, তো সেক্ষেত্রে বুঝতেই হবে ব্যাপারটা যে সামনে কে দাঁড়িয়ে রয়েছে। ওকে, তো সেই জিনিসটা তারা ভাবছে, এবং তোমরা খুব ভ্যালুয়েবল পার্সন, তোমরা খুব মূল্যবান পার্সন তাদের কাছে। ওকে, তো তোমরা জানো যে আর্থওয়ার্ম মানে কেঁচো, ওকে, কি করে আমাদের যে ইকোসিস্টেম রয়েছে তাতে এই আর্থওয়ার্মের বিশেষ ভূমিকা রয়েছে। তো এখানে ইকোসিস্টেম এবং এই জায়গাতে এই পার্সনটার চোখে বলতে পারো যে তারা জানে এই সমাজে তোমার গুরুত্ব, তোমার অবদান প্রচুর। ওকে, তুমি না থাকলে এই জায়গাতে মানুষের যে চিন্তাভাবনা রয়েছে সেটা পরিপূর্ণতা বা পক্কতা পাবে না। ওকে, এবং তোমরা খুব স্ট্রাকচার্ড পার্সন, তুমি জানো কিভাবে কি করতে হবে, এবং তুমি যে কোনো জিনিস বারে 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 করতে থাকো, যে কারণে কোনোভাবেই সেই জিনিসগুলো মানুষ যদি নিতে নাও চায় সে নিতে বাধ্য হয়। তোমরা দেখবে যে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, একটা এজের পর গিয়ে যে সকল পার্সনটা থার্ড পার্টি সম্পর্কে থাকে, এবং সেটার যদি রিজনটা তোমরা জানো, তো যে বয়স্ক পার্সনরা মহিলা পুরুষ থার্ড পার্টি সম্পর্কে থাকে তারা কি করে দায়িত্ব থেকে পালানোর চেষ্টা করে, এই কারণেই কিন্তু থার্ড পার্টি সম্পর্কের যে সূচনা সেটা হয়েছে। তো সেই ক্ষেত্রে এই যে পার্সনগুলো রয়েছে এই পার্সনগুলো কোনো রকমভাবে হতে পারে যে থার্ড পার্টি সম্পর্কে ছিল, নো ম্যাটার এরা বিবাহিত হতে পারে, অবিবাহিত হতে পারে। ওকে, বাট কোনো রকমভাবে থার্ড পার্টি সম্পর্কে ছিল কোনো না কোনো সময়, যে এনার্জিটা পাচ্ছি, কিন্তু কোনো রকমভাবে তাদের মেন্টালিটি চেঞ্জ হয়েছে। যে পার্সনগুলো কোনো রকম দায়িত্ব চাপ যে জায়গা থেকে পালানোর চেষ্টা করছিল, সেই জায়গাতে কোনো রকমভাবে তাদের এই জিনিসগুলোকে অন্যভাবে তারা দেখা শুরু করেছে। ওকে, তোমার কারণে,
এবং এরম না যে এরা দায়িত্ব পালন করে না, এরা অবশ্যই একটা কোনো পজিশনে রয়েছে বা কোনো একটা কর্মরত কোনো জায়গায় রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখবে যে যে সকল পার্সনরা সমাজের জন্য প্রচুর কন্ট্রিবিউট করে, কোনো কোনো বড় বড় পজিশনে রয়েছে, সেটা পলিটিশিয়ান হতে পারে, কোনো বড় পজিশনে রয়েছে জবের, তো সেই ক্ষেত্রে সেই সকল পার্সনরা বেশিরভাগ ক্ষেত্রে বিয়ে করতে পছন্দ করে না। আর যদি কেউ কম বয়সে বিয়ে করে নেয় পরিবারের চাপে, তো সেক্ষেত্রে কি হয়, তাদের ওই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সংখ্যা প্রচুর বেশি থাকে। এবং তারা, মানে আমি এটাকে কোনোরকমভাবে সাপোর্ট করছি না, আমি জাস্ট বলছি এটা কেন হয়, যে তারা অ্যাকচুয়ালি একটা জায়গাতে প্রচুরভাবে দায়িত্ব পালন করছে, তো সেই ক্ষেত্রে কি হয়, তারা ওয়ার্ক আর পার্সোনাল দুটো লাইফ যে সেটা ব্যালেন্স করে উঠতে পারে না, এটা হচ্ছে তাদের সমস্যা হয়ে যায়। এবং যখন দেখে যে আমার ওয়ার্কে তো সব রকমভাবে রেসপন্সিবিলিটি আমাকে পালন করতে হচ্ছে, তো সেই জায়গাতে যখন তারা ওই পরিবারের যে রেসপন্সিবিলিটি রয়েছে সেটার থেকে পালানোর চেষ্টা করে, এবং যখন দেখে পরিবারে প্রচুর রেসপন্সিবিলিটি রয়েছে, প্রচুর মানুষ শুধু চাইছে তুমি এটা ঠিক করে করছো না, তুমি সেটা ঠিক করে করছো না, তো সেই সব জায়গা থেকে বিরতি নেওয়ার জন্যই কিন্তু থার্ড পার্টিদের বেছে নেয়। কারণ থার্ড পার্টিদেরকে শুধুমাত্র ওই টাকা পয়সা দিয়ে দিলেই খুশি, বা ফিজিক্যালি ইনভলভ হলেই সেই জায়গাতে থার্ড পার্টি খুশি হয়ে যায়। কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে তোমার কেসটা পুরো আলাদা। তুমি কিন্তু এই যে পার্সনটাকে যে তোমাদের দিকে আকৃষ্ট করেছো জানতে অজান্তে, তুমি নিজেরা কোনো কিছুই এই জায়গাতে ইনিশিয়েশন নাওনি, মানে তোমাদের দিক থেকে কোনো রকম এরকম ব্যাপার ছিল না যে কাউকে আমি অ্যাট্রাক্ট করবো বা কিছু। নর্মালি এই পার্সনটা তোমাদের দিকে অ্যাট্রাক্টেড হয়ে গেছে, কারণ তুমি একটা আলাদা টাইপের পার্সন। তোমার মতো পার্সন এই পৃথিবীতে এক্সিস্ট করা খুব কঠিন ব্যাপার, যে জিনিসটা এরা এদের যে ক্লোজড যে পার্সন রয়েছে তাদেরকে বলছে। এবং তুমি হচ্ছ এদের সব থেকে প্রিয় বিষয়, মানে তোমাকে নিয়ে বিশ্লেষণ করা, তোমার টপিকটা নিয়ে আলোচনা করা, এটা হচ্ছে এদের সব থেকে ফেভারিট জিনিস। ওকে, যে জিনিসটা এই সময় তারা করছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, কিন্তু তোমার যেটা আমি বলছিলাম, যে এরা যে জায়গাতে রেসপন্সিবিলিটি থেকে পালানোর চেষ্টা করে, সেই জায়গাতে কোনোরকমভাবে তারা তোমার সাথে রেসপন্সিবল হতে চায়। ওকে, এবং তাদের মনে হয়েছে যে গতানুগতিক যে রেসপন্সিবিলিটি তারা পালন করে আসছে তাদের পরিবারের সাথে, বা পরিবারের যে সকল পার্সনরা রয়েছে তাদের, যে জায়গাতে তাদের মেন্টালিটি অন্য রকম টাইপের, নো ম্যাটার এরা বিবাহিত হতে পারে, অবিবাহিত হতে পারে, সিঙ্গেল হতে পারে, নো ম্যাটার, এটা ম্যাটার করছে না। তো সেই জায়গাতে তোমার মেন্টালিটি পুরো অন্যরকম, যেটা তাদেরকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করেছে। এবং তোমাদের সাথে থাকলে কোনো রকমভাবে রেসপন্সিবিলিটিটাও খুব খেলার ছলে হয়ে যায়। তোমরা দেখবে যে অনেক টিচার থাকে, ওকে, যারা ম্যাথসও করায় পুরোপুরি খেলার ছলে। তুমি বুঝবেই না যে তুমি ম্যাথস করছো, তোমার জিনিসটার প্রতি ভালোবাসা জন্মেই যাবে এমনি। কিছু টিচার অবশ্যই থাকে, আবার কিছু টিচার রয়েছে ইংলিশও করাচ্ছে, মানে যে কোনো সাবজেক্ট পড়াচ্ছে এত এফার্টলেসলি, এবং তোমারও মনে হচ্ছে যে আমি পড়ছি, তোমার মনে হচ্ছে আমি তো জাস্ট কিছুই করছি না, আমি জাস্ট এমনি গল্পই করছি। কিন্তু অ্যাকচুয়ালি সে কিন্তু কোনো বাজে গল্প করছে না, সেই টিচার বা বাজে কিছু করছে না, সে কিন্তু জাস্ট তার কাজ ঠিক করেই বেরিয়ে যাচ্ছে। ওকে, কিন্তু সে বাচ্চা বুঝতে পারছে না ব্যাপারটা সেটাই, এবং তারও ইন্টারেস্ট জন্মাচ্ছে সেই বিষয়ে। তো এদের ক্ষেত্রেও সেম জিনিস ঘটেছে, এবং এরা এরম তো নয় যে বাচ্চা যে বুঝতে পারছে না যে তুমি কি করতে চাইছো বা কি হচ্ছে, কিন্তু তোমার যে প্রসেস রয়েছে বা তুমি যেটা করতে চাইছো তাদের ভালো লাগছে, তারা সাপোর্ট করছে, তারা সব কিছু জেনেও যেন অ্যাট্রাক্ট হচ্ছে। এক একটা বিষয় থাকে না যে আমি জানি যে আমাকে ম্যানিপুলেট করে পড়ানো হচ্ছে, কিন্তু আমার ভালো লাগছে এইভাবে পড়তে, আমি পড়বো, তো ব্যাপারটা সেটাই। তো সেই জিনিসটা কিন্তু এরা তোমার মধ্যে দেখে। এবং তোমরা এরম না জাস্ট খেলা ছলে করছো, তোমাদের খেলার মধ্যে একটা স্ট্রাকচার রয়েছে, একটা প্ল্যানিং রয়েছে, যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে অবাক করে যে তুমি কতটা ভাবো, কতটা আগের ভাবো। ওকে, তুমি যখন কোনো পার্সনকে স্টেপ বাই স্টেপ কোনো কিছু করছো, তোমার মাথায় সেই ম্যাপ থাকতে হবে, ঠিক আছে, বাচ্চা হোক বড় হোক যেই হোক, যাই হোক, ম্যাপ থাকতে হবে যে এটার পর এটা করতে হবে, এটার পর এটা করতে হবে। তো সেই জিনিসটা নিয়ে এরা সবসময় কিন্তু তোমার তারিফ করছে বিভিন্ন জায়গাতে। ওকে, মানে এদের আর কোনো কাজ নেই সারাদিনে। ওকে, সারাদিনে কোনো কাজ নেই, এবং এরা পারে না নিজেকে আটকে রাখতে, তোমার ব্যাপারে না বলে নিজেকে আটকে রাখতে পারে না। ওকে, কারণ কি হয়, যখন তুমি কোনো পার্সনকে তোমার মনের ফিলিংস বলছো না, ঠিক আছে, তুমি সেই পার্সনটাকে ভালোবাসো এবং তোমার কাছে কোনো অ্যাক্সেস নেই সেই পার্সনটার সাথে কথা বলার। ওকে, তোমরা আজকের রিডিংটা অনেকেই দেখবে তোমাদের সোশ্যাল মিডিয়া নেই, বা সোশ্যাল মিডিয়া থাকলেও তোমরা কোনোভাবে অ্যাক্টিভ না, কোনো রকমভাবে তোমরা তোমাদের যে এনার্জি রয়েছে সেটা কোনো জায়গাতেই দাও না। সেই জিনিসটাও তাদের খুব পছন্দ হয়, যে তুমি কোনো রকমভাবে তোমার যে ভ্যালুয়েবল মূল্যবান যে টাইম রয়েছে, সেই মূল্যবান টাইম কাউকে দাও না, তোমার যেখানে মনে হয় দেবে সেই জায়গাতেই দাও। এবং তাদের কোথাও না কোথাও মনে হয় তোমাকে অহংকারী হিসেবে, ইন আ গুড সেন্স, বাট তুমি হয়তো অহংকারী না, তুমি খুব অন্যরকম পার্সন, কিন্তু তাদের মনে হয় যে যেরকম টাইপের অহংকার অ্যাকচুয়ালি একটা মেয়ের বা ছেলের মধ্যে থাকা দরকার, সেই জিনিসটা তোমার মধ্যে রয়েছে, যে জিনিসটা তাদের খুব ভালো লাগে, যে তুমি ইজিলি অ্যাভেলেবেল না, তুমি খুব ফেনিকি পার্সন। ওকে, সেই জিনিসটা এদের খুব পছন্দ হয়, ঠিক আছে। এবং তোমরা যে যে জায়গাতে বলার প্রয়োজন রয়েছে, ওকে, যে ঠিক আছে এই জায়গাতে না বললে নয়, এই জায়গাতে না করলে নয়, তো সেই জায়গাতে কিন্তু তোমরা বলে ফেলো, সেই জিনিসটা এদের পছন্দ হয়। ওকে, মানে তোমরা যদি এরকম টাইপের পার্সন দেখছো যারা, যে কোনো রকমভাবে তোমরা প্রতিবাদী টাইপের পার্সন, তো তোমাদের এই প্রতিবাদী স্বভাবটা তাদের পছন্দ হয়।
এবং আমি যেটা পাচ্ছি এখান থেকে মেসেজ থেকে যে তোমরা আগের থেকে অনেক বেশি কাম কুল টাইপের এনার্জিতে চলে এসেছো। মানে তোমাদের যদি একটা ফায়ারি সাইড সবসময় দেখা যেত, বেশিরভাগ ক্ষেত্রে প্রতিবাদ করতে সবসময় দেখা যেত, সেই জায়গাতে প্রতিবাদের যে পরিমাণটা রয়েছে তোমার সেটা অনেকটা সুইটভাবে চলে এসেছে। ওকে, বাট তারা বলে যে মানে এটা মানে এরম ব্যাপার না যে তোমার ওই মানে প্রতিবাদী স্বভাবটাই তাদের ভালো লাগে, খুব ঠিক আছে, ভালো লাগে ঠিক আছে, কিন্তু এরমও না যে খারাপ হিসেবে বলছে তারা। মানে তাদের ব্যাপার বক্তব্যটা হচ্ছে তোমার ওই যে রাগ ব্যাপারটা, ওই যে প্রতিবাদী যে স্বভাবটা বা তোমাদের যে পার্সোনালিটিটা ছিল এতটা কুল কাম টাইপের সাইলেন্ট টাইপের ছিল না, সেই জিনিসটা তাদের প্রচুর ভালো লাগে এবং তারা এখন মিস করছে ওই জিনিসটা। ওকে মানে তোমাদের সমস্ত কথা সেটা যেভাবে বলো, হার্ট করে বলো, যাই করে বলো, তাদের সব কিছু ভালো লাগে। ওকে, সেই জিনিসটা কিন্তু এরা এই সময় এদের যে খুব ক্লোজ ফ্রেন্ড রয়েছে, এবং ক্লোজ ফ্রেন্ড বলতে আমি পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে এদের যে ছোটোবেলাকার যে বন্ধু বান্ধব রয়েছে, যাদের অলরেডি যারা ম্যারিড আর কি, সেই পার্সনদেরকে কিন্তু এই কথাগুলো এরা বলে। ওকে, আর কেউ নেই এদের লাইফে, মানে মানে আছে অনেক পার্সেন্ট, কিন্তু বলার মতো আর কেউ নেই যে এইসব টাইপের কথাবার্তা বলতে পারবে। ওকে, কারণ মথ এনার্জি সেই ইম্পালসিভ এনার্জিকে হোল্ড করে, ঠিক আছে, যে এনথুসিয়াজম অ্যান্ড সাইনি নিউ এরকম টাইপের একটা এনার্জি হোল্ড করে, ঠিক আছে। তো সেই জায়গাতে তোমার এই সময়, তুমি এই সময় যে এনার্জিতে রয়েছো খুব কুল অ্যান্ড কাম এনার্জিতে রয়েছো। তোমরা এই সময় বেশি অবজার্ভ করছো এবং রিয়াকশন কম দিচ্ছ। ওকে, আগেও হয়তো তুমি রিয়াকশন সেভাবে দিতে না, বাট তুমি যে জায়গাগুলোতে স্ট্যান্ড নিয়েছো, যেভাবে স্ট্যান্ড নিয়েছো, তোমার যে সেই প্রতিবাদী স্বভাব, তোমার সেই অন্যরকমভাবে বিহেভিয়ার, সেই জিনিসটা তারা কিন্তু খুব মিস করছে এই সময়। ওকে, অ্যান্ড তোমরা, আমি যেটা বলছি যে তোমরা কোনোরকমভাবে এমন একজন পার্সন যে তোমরা একসাথে অনেক কাজ নিয়ে নাও এবং তারপর নিজেকে পুরো বার্ন আউট করে নাও। সেই জিনিসটা তারা জানে যে পারে না, একসাথে অনেক কিছু হয়ে যায়, মানে শুরু করে দাও এবং সেই জায়গাতে ফিনিশ করতে আর পারো না, যে কারণে তোমাকে এক্সট্রা এফর্ট দিতে হয়, এবং যে কারণে হতে পারে যে তোমাকে দেখা যায় না, অনেক দিন দেখা যায় না, এবং তুমি সে কারণেও হতে পারে যে তুমি এত বেশি সোশ্যালি অ্যাক্টিভ না, কারণ তুমি টাইম পাচ্ছ না। কি করে হবে, মানে টাইমটা নেই আমার কাছে, তো আমি কি করে অন্য উল্টোপাল্টা কাজ করবো, যে জিনিসগুলো আমার শখের রয়েছে বা যে জিনিসগুলো আমি শুরু করেছি সেই জিনিসগুলোই আমি শেষ করতে পারিনি, তো কি করে হবে, সেই জিনিসটা কিন্তু এরা খুব ভালো করে বুঝতে পারে। ওকে, অ্যান্ড তারা দেখে যে তোমরা খুব ভালো করে তোমাদের যে ইগো রয়েছে সেটা খুব ভালো করে ব্যালেন্স করতে পারো। ওকে, এবং তোমরা এমন একজন পার্সন যার লেট গো করতে অসুবিধা হয় না, সারেন্ডার করতে অসুবিধা হয় না, ইগোটা খুব ব্যালেন্স জায়গা থেকে তোমাদের আসে, যে জিনিসটা তারা এই সময় শিখছে। এই পার্সনটা কোনো রকমভাবে খুব প্রাইডফুল টাইপের পার্সন, খুব অহংকার রয়েছে এই পার্সনটার। ওকে, সেই কারণে আর কি এরা এই কথাটা বলে সবসময় যে তোমাদের ইগোটা খুব ভালো জায়গা থেকে আসে, তোমরা মানে খুব ব্যালেন্সড পার্সন। ওকে, সেই জিনিসটা কিন্তু এরা সবসময় এই সময় কিন্তু এই যে এদের যে খুব ক্লোজ পার্সন রয়েছে তাদেরকে বলছে। আমি একটু এখান থেকে দেখে নেব। ওহো, দেখো যেটা বললাম যে এরা রাত্রিবেলা ঘুমোতে পারে না এই কারণে যে কোনোরকমভাবে এই যে সময়টা এই যে চলছে এদের, মানে ডার্ক নাইট অফ দ্য সোল চলছে। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা অনেকেই টুইন ফ্লেম জার্নিতে থাকবে, বা তোমরা এখন বুঝতে পারছো যে টুইন ফ্লেম জার্নি কি 9-9 দেখছো প্রচুর পরিমাণে, দেখো কীভাবে সিনক্রোনিসিটি হচ্ছে, 9-9 দেখছো প্রচুর পরিমাণে তোমরা। ওকে, তোমরা দেখছো এই পার্সনটা দেখছে কোনোভাবে এই সময় যে এদেরকে কোনোরকমভাবে এই যে প্রসেসটা রয়েছে এই প্রসেসটা থেকে এরা পালাতে পারবে না। ঈশ্বর এদেরকে বারে বারে সাইন দিচ্ছে যে কিছু জিনিস হয় না, কিছু জিনিস লেখা হয়ে থাকে। এরা অনেক কিছু ভেবেছিল, অনেক কিছু চেষ্টাও করেছিল, কিন্তু কোনোভাবে সেই জায়গা থেকে বেরোতে আসতে পারছিল না। ওকে, যে জন্য তারা কোনোরকমভাবে তাদের বন্ধু বান্ধবদের সাহারা নিয়েছিল যে কি করবে এই সিচুয়েশনে বুঝতে পারছে না। ওকে, কিন্তু এই জায়গাতে এমন একটা জায়গা যে জায়গাতে এদের বন্ধু বান্ধবের অ্যাডভাইসও কোনোরকম কোনো কিছু হেল্প করতে পারছে না। কেন? কারণ এটা ডেস্টাইন্ড, কিছু কিছু সম্পর্ক থাকে ডেস্টাইন্ড, তুমি কিছু করে উঠতে পারবে না, ওটা লেখা রয়েছে ভগবানের, লেখার ওপর তো তুমি যাবে না। তোমার লাইফে যদি এই পার্সনটা আসার আছে সেটা আসবে, তুমি কি করতে পারবে এখানে? তোমার এই পার্সনটার সাথে যতদিনের বন্ড রয়েছে, যে যে জিনিস তোমার এই জায়গা থেকে শেখার আছে তোমাকে সেটা শিখতে হবে। প্রত্যেকটা পার্সন আমাদের লাইফে আসে কোনো না কোনো কারণে, এবং যেখানে এই বন্ডটা একটা সম্পর্কটা ভালোবাসার জায়গা থেকে শুরু হচ্ছে, সেখানে বুঝতে হবে যে স্ট্রং পাস্ট লাইফ কানেকশন রয়েছে, যে পাস্ট লাইফ ব্যাপারে এদের অত বেশি বিশ্বাস ছিল না। হ্যাঁ, মানে বিশ্বাস ছিল না মানে কি, যে এরম না যে এরা কোনো সময় কাউকে বলেছে যে না এটা আমি মানি না বা কিছু, এরম না, এরা বিশ্বাস করতো, বাট
ওই যে একদম ভেতর থেকে যে বিশ্বাস করে একটা ব্যাপার হয় না, যে হ্যাঁ আমি প্রমাণ পাচ্ছি যে পাস্ট লাইফ বলে কিছু ব্যাপার আছে, সেই জিনিসটা এদের এই রিসেন্ট টাইমে এসেছে। এবং এদের এই সময় কিন্তু ডার্ক নাইট অফ দ্য সোল চলছে, এবং এই স্পিরিচুয়াল জার্নিতে, যে কোনো পার্সনের স্পিরিচুয়াল জার্নিতে ডার্ক নাইট অফ দ্য সোলের হচ্ছে বিরাট গুরুত্ব। তুমি যখন জেগে থাকবে রাত্রিবেলা, তোমার রাতে ঘুম আসছে না, সেটা যে কোনো কারণে হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে প্রেমের জন্যই লোকের ঘুম আসে না, সেটা তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে সে কারণে হতে পারে, বা কোনো রকম এই যে এদের যেমন সিচুয়েশন চলছে যে তোমাকে তারা চাই কোনোভাবে বলতে পারছে না, সেরকম সিচুয়েশন, যে কোনো সিচুয়েশনে তোমার লাইফে ডার্ক নাইট অফ দ্য সোল আসবে, সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে। ওকে, বাট এখানে আমি এই রিডিংটা যেহেতু লাভ রিলেটেড, তো সেক্ষেত্রে আমি বলছি যে কোনোরকমভাবে এই যে ডার্ক নাইট অফ দ্য সোল এরা এই সময় কাটাচ্ছে, এই জিনিসটার মধ্য দিয়ে এদের অ্যাওকেনিং হচ্ছে। কিভাবে অ্যাওকেনিং হচ্ছে এদের মধ্য দিয়ে? এরা বুঝতে পারছে যে প্রেম করতে গেলে সাহসের প্রয়োজন। ওকে, এরা যে পালানোর চেষ্টা করছে, সেই পালিয়ে গেলে হবে না, সাহসের প্রয়োজন, এবং সাহসিকতার সাহায্যে এই জায়গাতে স্টেপ নিতে হবে এবং কাজ করে যেতে হবে, ফলের আশা করলে হবে না। ওকে, কিছু পার্সন থাকে যারা জীবনের একটা জায়গাতে সেটেল হয়ে গেছে, সেখানে তাদের আর ওরকম ব্যাপার নেই যে হ্যাঁ কিছু একটা বড় কিছু অ্যাচিভ করতে হবে বা কিছু, তারা তাদের যে অ্যাম্বিশন রয়েছে সেটাকে তারা এন্ড করে দিয়েছে। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে যারা একটা কোনো সরকারি জব বা কোনো একটা কোম্পানির জব বা কিছু একটা এরকম গতানুগতিক যে জিনিসগুলো লোকে করে, বেশিরভাগ ক্ষেত্রে সেই জিনিসগুলো যারা বেছে নেয়, তাদের জীবনটা একটা জায়গায় যেয়ে থেমে যায়, তাদের জীবনটা এবার একই রকম গতিতে চলতে থাকে। ওকে, তো মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, এবার যারা এন্টারপ্রেনিউর হয় বা এরকম টাইপের আলাদা নিজেদের স্টার্ট আপ করেছে, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে জীবনটা খুব অ্যাডভেঞ্চারাস হয়। ওকে, তারা নিজেরাও জানে না যে পরে তারা কি করবে, এবং তাদের অ্যাম্বিশনের লিমিট থাকে। সেখানে রাহু এনার্জি কাজ করে, মানে লিমিটলেস। তুমি জানো না তুমি কতটা কি অ্যাচিভ করতে পারো, তোমার কাছে অগাধ পসিবিলিটি রয়েছে। এবং এরকমও ব্যাপার না যে এই যে পার্সনগুলো আজকে কোনো রকম একটা সেটেল জবে রয়েছে, তাদের ক্ষেত্রে অপরচুনিটি নেই, এরকম তো নয়। তারাও চেষ্টা করলে তাদের যে গতানুগতিক যে কাজ রয়েছে, সেই কাজে তারা অনেক কিছু অন্যভাবে অ্যাচিভ করতে পারে, কিন্তু সেই জিনিসগুলো তারা ভেবে দেখে না, এক্সপ্লোর করে না, কারণ তারা জানে আমি মাসের শেষে স্যালারি পাচ্ছি, মাসের শেষে এটা হয়ে যাচ্ছে। কিন্তু যারা এন্টারপ্রেনার হয়, তাদের জীবনের কোনো কিছুই তো এরকম স্থায়িত্ব থাকে না যে হ্যাঁ এটা হবে বা কিছু। তো সেক্ষেত্রে তাদের অ্যাম্বিশনটা চরমে থাকে, তারা সবসময় ভাবে যে কি জায়গাতে এখানে কি নতুন কি ডেভেলপমেন্ট করতে পারবো, নতুনভাবে কি করতে পারবো, কি হতে পারে। ওকে, তাদের মধ্যে ক্রিয়েটিভ যে ব্যাপারটা সেটা অনেক বাড়ে, এবং সেই কারণে তোমরা দেখবে যে তাদের যে কোনো হেলদি ওয়েতে সব কিছু করা বা হেলথ কনসাসনেস, এই জিনিসগুলো থাকে যারা অ্যাকচুয়ালি সঠিক। ওকে, তো সেই জিনিসগুলো এই পার্সনটা কোনোভাবে শিখবে বা শিখছে এই প্রসেসের মধ্য দিয়ে, অলরেডি এদের শুরু হয়ে গেছে। এবং এরা বুঝতে পারবে যে প্রেম করতে গেলে সাহসিকতার প্রয়োজন রয়েছে, এবং এই যে সাহসিকতাটা যেটা এদের মধ্যে এই সময় নেই, সেটা কোনো রকমভাবে আসতে চলেছে এই যে ডার্ক নাইট অফ দ্য সোল এই যে সময়টা কাটাচ্ছে এর মাধ্যমে। ওকে, অ্যান্ড এরা যদি চায় যে এই জায়গা থেকে পালিয়ে যাবে, সেটাও কিন্তু কোনোভাবে সম্ভব হবে না। তো এখানে এদেরকে এই জিনিসটা যেটা এই সময় চলছে সেটাকে কন্টিনিউয়াসলি করতে হবে, কিছু উইজডম গ্যাদার করার জন্য, কিছু নলেজ গ্যাদার এরা এখান থেকে করবে। দেখতে পাচ্ছ দ্য হারমিট কার্ড। ওকে, তো এই জিনিসগুলো এরা চেপে রাখতে পারেনি, যে কারণে এদের যে ক্লোজ যে পার্সন রয়েছে তাদেরকে এদের যে সিচুয়েশন রয়েছে সেটার ব্যাপারে কিন্তু বলেছে যে এই সিচুয়েশন হচ্ছে এবং এই মানে ঘটনা ঘটছে। ওকে, যেটা বললাম যে তোমরা এমন একজন পার্সন যারা খুব অ্যাগ্রেসিভ টাইপের ছিল এদের চোখে পূর্বে, এবং রিজিড থিঙ্কিং তোমাদের কোনো রকমভাবে রয়েছে কোনো কোনো বিষয়ে, যে জায়গাতে তোমরা সেই জায়গায় চেঞ্জ হবে না। ওকে, মানে একটা থিঙ্কিং রয়েছে, সেই চিন্তাভাবনা থেকে তোমরা বেরোবে না, এরকম টাইপের পার্সন হিসেবে তোমাদেরকে এরা দেখে। ওকে, এবং এই সকল যে থিঙ্কিং এদের তোমার ব্যাপারে রয়েছে, তাতে এদের কোনো রকম কোনো অসুবিধা নেই, মানে এটা কোনো রকম নেগেটিভ ওয়েতে এরা বলছে না। এদের প্রত্যেকটা জিনিস তোমার রয়েছে, যে প্রত্যেকটা জিনিস এদের তোমার ভালো লাগে, মানে তোমার সব কিছু এদের ভালো লাগে, এমন কোনো একটা বিষয় নেই যে এদের ভালো লাগে না। তোমার ক্যারেক্টারে, তোমার পার্সোনালিটি, হ্যাঁ কিছু কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো ভালো লাগে না, সেটা আলাদা কথা, কিন্তু এই যে বিষয়গুলো আমি বলছি আজকে এই রিডিংয়ে, তো এদের হচ্ছে সবকটা পছন্দের জিনিস। তোমাদের রিজিড থিঙ্কিং, তোমাদের অ্যাগ্রেসিভনেস, তোমরা যদি এই পার্সনের কোনোভাবে কোনো জায়গাতে রাগ দেখিয়ে থাকো, ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে, বা এরা কোনো রকমভাবে তোমাদের যদি রাগ দেখে থাকে, বারে দুটো কার্ড বলছে অ্যাগ্রেশন, অ্যাগ্রেসিভনেস এইসব, তো সেক্ষেত্রে এদের সেই জিনিসটাও ভালো লাগে, মানে হয়ে যায় ও ঠিক আছে দেখিয়ে দিল রাগ। মানে এরা যতটাই রাগী পার্সন হোক না কেন, যতটাই এমন মানে রেপুটেটেড পার্সন হোক না কেন, যেই হোক না কেন, মানে তোমাদের রাগটাও যেন কোনোরকমভাবে এদের মনকে শান্তি দেয়, তোমার কোনো কিছুই এদের মানে খারাপ লাগে না। মানে কি প্রেম এটা, মানে অবভিয়াসলি মানুষ যখন কাউকে ভালোবাসে তার সব কিছু ভালো লাগে, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এদেরটা একটু অতিরিক্ত। আমি এইখান থেকে দেখে নেবো একটু। ওকে, এটা আসবে। তো
তোমরা প্রচুর 999 দেখছো, দেখো কতগুলো 9 এসছে এখানে। 9 নাম্বারটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। 55 দেখছো এখানে তুমি। টাইম 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 তোমরা দেখছো কিছু পাস্টের কিছু রিডিং থেকে কিভাবে সিঙ্ক্রোনিসিটি হচ্ছে তোমরা অবশ্যই জানাবে। যে কোনোভাবে তোমরা অনেকে থাকতে পারো যে এই পার্সনটার জন্য ওয়েট করছো, বা এই পার্সনটা কোনোভাবে তোমাদের জন্য ওয়েট করছে, কারণ টাইমিংয়ের একটা বিরাট ব্যাপার। তোমরা দেখো টেক টাইম আউট, টাইম টু হিল, মানে কিছু বলার নেই এখানে। স্নেক স্পিরিট এসেছে এখানে। তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে কোনোভাবে এই সময় পার্সনটা হিলিং জার্নির মধ্যে দিয়ে যাচ্ছে। তোমরা 55 দেখবে, ওকে 555 দেখবে। তোমরা হিলিং জার্নির মধ্যে দিয়ে যাচ্ছ, এই পার্সনটাও হিলিং জার্নির মধ্যে দিয়ে যাচ্ছে। এটা ট্রান্সফরমেশন এনার্জি এই সময় কিন্তু 100% রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা তোমাদের যে পুরনো যে পার্সোনালিটি রয়েছে সেই পার্সোনালিটি ছাড়ছো, এবং এই পার্সনটাও কোনো রকমভাবে এদের পুরনো যে পার্সোনালিটি রয়েছে সেটা ছাড়ছে। আমার কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। দেখো তুমি 3টে কার্ড দেখো, টেক টাইম আউট, টাইম টু হিল, নাও ইজ এ লাকি টাইম, লার্ন ফ্রম দ্য পাস্ট। ওকে 49, 25, নাম্বার 4, নাম্বার 7, নাম্বার 9, নাম্বার 1, ওকে বা 5, এই নাম্বারগুলো তোমাদের জন্য কোনো রকমভাবে ইম্পর্টেন্ট হতে পারে। ওকে 100% তোমাদের ডেট অফ বার্থ, এই পার্সনটা ডেট অফ বার্থ বা কোনো রকম কিছু কানেকশন এই ডেটগুলোতে রয়েছে। ওকে তো 100% তোমরা দেখতেই পাচ্ছ যে এই সময়টা এদের মনে হচ্ছে যে লাকি টাইম। এই যে ট্রান্সফরমেশন এদের লাইফে চলছে, যেটা ইজি না, রাতের ঘুম এদের উড়ে গেছে। তো এই যে ট্রান্সফরমেশন যেটা ইজি না, সেটা অ্যাকচুয়ালি এদের লাকি টাইম, যে জিনিসটা তারা বুঝতে পেরেছে। কারণ র্যাবিট এনার্জি তো অ্যাবান্ডেন্সকে ডিনোট করে, প্রাচুর্যতাকে ডিনোট করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এবং এলিফ্যান্ট স্পিরিট সেটাই বলছে যে কোনোরকমভাবে কিছু পাস্টের যে কিছু এনার্জি রয়েছে, যে পাস্টের যে জিনিসগুলো তারা ভুল করেছে, সেই ভুলগুলো এইটা শুধরানোর সময়। ওকে বা সেই জায়গা থেকে কিছু শিখে এগিয়ে যাওয়ার সময়। এই যে ট্রান্সফরমেশনটা এদের লাইফে চলছে, এটা কিন্তু এদের লাইফে বেশি চলছে। ওকে তোমাদের লাইফে অনেকের ক্ষেত্রে হতে পারে যে এই সময় কোনোরকমভাবে তোমাদের একটা হিলিং পিরিয়ডের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ, ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছ, যেখানে তোমাদের যে অ্যাগ্রেসিভনেসটা রয়েছে সেটাকে পজিটিভলি একটু অন্যভাবে, কিভাবে সাইলেন্ট ওয়েতে, কিভাবে ধৈর্য সহকারে তোমরা সেটাকে ইউজ করতে পারো অন্যভাবে আর কি, সেটা তোমাকে শেখানো হচ্ছে। এবং অ্যাট দ্য সেম টাইম এই পার্সনটাকে শেখানো হচ্ছে যে কিভাবে তাদের যে অ্যাগ্রেসিভনেস রয়েছে সেটাকে কিভাবে ইউজ করতে পারে, সবসময় চুপচাপ না থেকে কিভাবে তাদের অ্যাগ্রেসিভনেসটা রয়েছে সেটাকে ইউজ করতে পারে। মানে কোনোভাবে তোমাদের যে মাস্কুলাইন এনার্জিটা ব্যালেন্স হচ্ছে ফেমিনাইন এনার্জি দ্বারা, এবং তাদের যে ফেমিনাইন অতিরিক্ত যে নেগেটিভ ফেমিনাইন এনার্জি ছিল সেই জিনিসটা ব্যালেন্স হচ্ছে মাস্কুলাইন এনার্জি দ্বারা। এরকম টাইপের কিছু চেঞ্জেস তোমাদের দুজনের মধ্যে হচ্ছে। ব্যালেন্স যদি না হয় তাহলে কিন্তু কোনো পার্সন কোনো পার্সনের লাইফে আসতে পারে না। এবং টুইন ফ্লেম জার্নিতে 100% ব্যালেন্সের তো প্রয়োজন রয়েছে। ওকে এবং তোমরা যদি অলরেডি কোনো রকম টুইন ফ্লেম জার্নিতে থাকো, তো সেক্ষেত্রে তোমরা কোনো সোলমেটকে তোমাদের লাইফে অ্যাট্রাক্ট করছো। ওকে তো বাট কোনোভাবে এই পার্সনটার মনে হচ্ছে যে পার্সনটাকে তোমরা এই সময় অ্যাট্রাক্ট করছো, বা যে পার্সনটা তোমাদেরকে অ্যাট্রাক্ট করতে চায় তার লাইফে, তো বাট এটা দুজনের ক্ষেত্রে, এটা এরকম ব্যাপার না যে এটা একজনের ক্ষেত্রে, এটা দুজনের ক্ষেত্রেই কিন্তু একটা এমন একটা পিরিয়ডে তোমরা এসে দাঁড়িয়েছো যে এটা একটা ডেস্টাইন কানেকশন যেটা হওয়ার আছে, এবং সেই জায়গাতে কেউ আটকাতে পারবে না। এখানে কোনো হয় না যে টুইন ফ্লেম রিউনিয়ন, যে জায়গাতে রিউনিয়ন হওয়ার আছে সেটা কেউ আটকাতে পারবে না। তুমি তোমার নিজের ইনার ওয়ার্ক করে গেছো, তুমি একটা সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছো, একটা পজিশনে দাঁড়িয়ে রয়েছো, এবং তোমার ডেস্টিনিতে ওটা রয়েছে যে এই পার্সনটা তোমার টুইন, এবং তোমাদের একসাথে রিউনিয়ন হবে, রিকনসিলেশন হবে, এবং তোমাদের দুজনে একটা বড় পারপাস রয়েছে একসাথে মিলে। তো সেরকমই এই পার্সনটার সাথে তোমাদের নো ম্যাটার এটা টুইন ফ্লেম কানেকশন হতে পারে অনেকের ক্ষেত্রে সোলমেট কানেকশন হতে পারে। তোমরা যারা জানো যে আমরা অলরেডি টুইন ফ্লেম রিলেশনশিপে রয়েছি, তো সেক্ষেত্রে তোমরা তোমাদের যে সোল ট্রাইব রয়েছে, সোলমেট রয়েছে, তাদের সাথে মিট করতে চলেছো। মানে তোমাদের যে সোল ফ্যামিলি রয়েছে তাদেরই এরা অংশ হবে। মানে সোল ফ্যামিলি কীভাবে হয় তোমাদের বলছি আমি, যে তোমরা ধরো ইন্ডিয়াতে আছো, একটা পার্সন অন্য দেশে রয়েছে, যে দেশে বেশিরভাগ ক্ষেত্রে হিন্দু ধর্ম নেই। এমনিতেও তোমরা জানো ইন্ডিয়ার বাইরে এমন কোনো কান্ট্রি নেই যেখানে সব থেকে বেশি হিন্দুরা থাকে, অত বেশি তো থাকে না, সব থেকে বেশি ইন্ডিয়াতেই হিন্দুরা থাকে। তো সেই ক্ষেত্রে তোমার যে দেবদেবী তুমি পুজো করছো, ধরো ইজিপ্টের কোনো পার্সন রয়েছে তোমাদের সাথে কানেক্টেড, তো সেই পার্সনটা অ্যাকচুয়ালি তো হিন্দু ধর্মের না, তাদের আলাদা গড গডেস রয়েছে, এবার তোমার আলাদা গড গডেস রয়েছে, কিন্তু সেই পার্সনটা তোমার যে কালচার রয়েছে, তোমার যে দেবদেবী রয়েছেন তাদের ব্যাপারে প্রচুর নলেজ রাখে। ওকে মানে তুমি নিজেও অবাক যে সেই পার্সনটা তোমার দেবদেবীর ব্যাপারে এত কি করে জানে, হাউ ইট পসিবল, কারণ তোমার সোল ফ্যামিলি থেকে তারাও বিলং করে। ওকে তুমিও সেই সোল ফ্যামিলি থেকে বিলং করো। ওকে
তো এবং তুমিও তাদের যে কালচার রয়েছে, তাদের যে দেবদেবী রয়েছে, তাদের ব্যাপারেও তুমি জানো। ওকে, তো সেই ক্ষেত্রে মানে ইউনিভার্স যে ব্যাপারটা রয়েছে, ইউনিভার্সাল যে এনার্জি রয়েছে, এবং তুমি তোমার যে দেবদেবী রয়েছে, মানে তুমি এই ইন্ডিয়াতে যে দেবদেবীর পুজো করছো, এরকম হয় যে তাদের কালচারেও, যেমন ধরো আমরা এখানে সূর্য দেবকে প্রণাম করি, তো সেই জায়গাতে ইজিপ্টে এরকম সূর্যদেব হিসেবে অন্য নাম রয়েছে, কিন্তু সেই যে দেব রয়েছে তারও কিন্তু কাজটা ওটাই, মানে সে সূর্য হিসেবেই মানে পূজিত হচ্ছে ওখানে। তো সেটাই, এখানে নামটা আলাদা বাট কাজটা একই। ব্যাপারটা বুঝতে পারছো কি বলছি আমি? তো সেই যে জিনিসটা, সেই যে ব্যাপারটা যে একসাথে মানে মিক্সড হচ্ছে, এবং এরকম না যে সোল ফ্যামিলি মানে আলাদা আলাদা কর, তুমিও যে দেবদেবীর আরাধনা করছো সেও করছে। মানে তুমি যদি মহাদেবের আরাধনা করো, তো সে কোনো রকমভাবে মানে তুমি তাকে ইনফ্লুয়েন্স করছো না যে তুমি আমার ধর্ম নাও বা তুমি এ করো, কিন্তু সে নিজের বাড়িতে যে মানে মহাদেবের মূর্তি রেখেছে, অথচ সে অন্য ধর্মে। তো এটা তুমি এর লোকে বলবে যে তুমি এমন কথা বলতে জানো, তো যে কারণে তুমি ইনফ্লুয়েন্স করে দিয়েছো এমনভাবে লোককে, তো লোক তার বাড়িতে রেখে দিয়েছে। না, একদমই না। তুমি পারবেই না ততক্ষণ বাবাকে তোমার লাইফে নিয়ে আসতে, বাবা হোক বা অন্য কোনো দেবদেবী হোক, যতক্ষণ না পর্যন্ত তোমার তার প্রতি সেই রকম ভক্তি আছে। তোমরা নিজেরাও দেখবে যে অনেক বিদেশের এরকম পার্সন রয়েছে যারা মানে কৃষ্ণের ভক্ত রয়েছে, রাধা রানীর ভক্ত রয়েছে, তো শ্রীকৃষ্ণ রাধা রানী শ্রীরামের ভক্ত রয়েছে। তো এটা কি করে হয়? সেম সোল ট্রাইব। তো সেরকমই এই যে পার্সনটা রয়েছে, যার কথা আমি বলছি, যে পার্সনটা তোমাদের সোলমেট, অ্যাকচুয়ালি সোল ফ্যামিলি থেকে বিলং করে তোমাদের, তো সেই যে সোলমেট রয়েছে, সেই সোলমেট এই যে পার্সনটা, এই পার্সনটা কোনো রকমভাবে সেম দেব বা দেবীর পুজো করে। ওকে, এবার যদি এই পার্সনটা কোনো রকমভাবে ওয়েস্ট বেঙ্গলের হয়, ওকে, তো সেই ক্ষেত্রে তুমি যে মানে মা কালীর যে রূপটাকে মনে করো, মানে যে হ্যাঁ এই মা আমার অ্যাকচুয়ালি কাছের, মানে সব থেকে কাছের এই মা কালীর এই রূপটা, তো সেই রূপটাই অ্যাকচুয়ালি সেও পুজো করবে। ওকে, তো এটা একদম মানে কনফার্ম মেসেজ, এরকম জিনিসটা হয়। ওকে, তো এবং সব ক্ষেত্রে যে সোলমেট যে হবে, সেই যে তোমার সোলমেট মানে যে সবসময় যে তার সাথে তোমার ফিজিক্যালি ইনভলভমেন্ট থাকবে, মানে ফিজিক্যাল সম্পর্ক থাকবে, বা সে তোমার হাজব্যান্ড হতে হবে বা ওয়াইফ হতে হবে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে হবে, তার কোনো মানে নেই। সোল ব্রাদার হয়, সোল সিস্টার হয়, সোল আঙ্কেল হয়, সোল আন্ট হয়। ওকে, ওটা ডিফারেন্ট ব্যাপার। ওকে, সবার ক্ষেত্রে আলাদা। বাট এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটা নো ম্যাটার যে আছে না কেন, এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের সোলমেট, ওই লাভার হিসেবে। এই পার্সনটা অ্যাজ আ মানে ক্রাশ, বলছি আমি বারে বারে, মানে ক্রাশ খেয়েছে, কিন্তু এদের ব্যাপারটা ক্রাশ খাওয়া পর্যন্ত সীমাবদ্ধ না। এরাও জানে পূর্ব লাইফে কোনো রকমভাবে একটা কানেকশন তোমাদের সাথে এদের ছিল, এবং সেই যে বন্ডটা রয়েছে, সেই বন্ডটা এই জন্য রয়েছে। কিছু জিনিস রয়েছে, কিছু তোমার লাইফ পারপাস রয়েছে, এই পার্সনটারও কিছু লাইফ পারপাস রয়েছে, যে জায়গাতে তোমরা এদেরকে হেল্প করবে, এরা তোমাকে হেল্প করবে। ওকে, এই জায়গাটা এরম না যে শুধুমাত্র একটা কানেকশন তৈরি হচ্ছে শুধুমাত্র এটা লাভের জন্য, এটার একটা বড় পারপাস রয়েছে যেটা ঈশ্বর জানেন। ওকে, তো সেই রকম টাইপের কিছু একটা ঘটনা এদের সাথে তোমাদের রয়েছে। অনেক সময় অনেক সিচুয়েশন থাকে, অনেক কাহিনী থাকে, যে জিনিসগুলো আমরা বুঝে উঠতে পারি না, কিন্তু সেই জিনিসগুলো ঈশ্বরের সব হিসেবে রয়েছে, এবং সেই জিনিসটা থেকে এরা কোনো রকমভাবে পালিয়ে যেতে চাইলেও পারবে না। এবং তোমরাও যদি এই জায়গা থেকে পালিয়ে যেতে চাও বা এটাকে মেনে নিতে তোমাদের অসুবিধা হয়, সেটা তো সম্ভব না। ওকে, মানে হয় না যে আমি এই টাইপের পার্সনদেরকে পছন্দ করি, তো কি করে হতে পারে, এই পার্সনটার সাথে কি করে একটা সম্পর্ক আমার গঠন হতে পারে, বা এই পার্সনটার সাথে আমার এত ঝগড়া হচ্ছে। যেমন টুইন ফ্লেম রিলেশনশিপে তোমরা দেখে থাকবে যে এই পার্সনটার সাথে আমার দিনে রাতে ঝগড়া হয়েছে, দিনে রাতে এটা ওটা নিয়ে এত কথা বলে দিয়েছে, এত কিছু হয়ে গেছে। তাহলে আগের যেমন সম্পর্কে বারে বারে মানে এ তানা মারতো, আমিও তানা মারতাম, যা হয়েছে, তাহলে এই সম্পর্কটাও তাই ওইভাবেই যাবে। এই পার্সনটা কোনোদিন আর পাস্ট নিয়ে ভুলতে পারবে না, বা যা হয়ে গেছে সেটা নিয়ে ভুলতে পারবে না। কিন্তু না, টুইন ফ্লেম সম্পর্ক পুরো আলাদা। মানে যখন জিনিসগুলো হিল হবে, অনেক কিছু হবে, পূর্বের সম্পর্কতে হিল হবে না। নর্মাল সম্পর্ক যেগুলো হয়, কার্মিক হয়, সেগুলোতে হিল হয় না, কিন্তু টুইন ফ্লেম সম্পর্কতে একে অপরকে আমরা হিল করি। বা সোলমেট যে সম্পর্ক হয়, সেই সম্পর্কটা আরও আলাদা। টুইন ফ্লেমটা অনেক কঠিন হয়। সোলমেটে কি হয়, তোমরা মানে বুঝতে পারবে যে কোন পার্সনটা বাইরে থেকে ইনফ্লুয়েন্স করছে, কার কি মতলব রয়েছে। মানে সোলমেট জার্নিটা এতটা কঠিন হয় না, কারণ সোলমেটের ক্ষেত্রে কি হয়, তোমার ভুল সে দেখতে পাবে না, কিন্তু টুইন ফ্লেম জার্নিটা কি হয়, তোমার ভুল তোমাকে ধরাবে, তোমাকে বোঝাবে যে তোমার এটা ভুল, তোমার অভ্যাস চেঞ্জ করে। সোলমেটের ক্ষেত্রেও চেঞ্জ হয়, কিন্তু সেটা সুইটলি হয়। ওকে, টুইন ফ্লেমের ক্ষেত্রে কি হয়, সেটা অনেক কঠিন জার্নির মধ্য দিয়ে যেতে হয়। ওকে, তো এটাই তফাৎ। ওকে, তো এটাই পাচ্ছি আমি তোমাদের থেকে। রিডিংটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, এতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রয়েছে পিকা ইমেজ রয়েছে, সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। ওকে, অ্যান্ড রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।